আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদত বন্দিগির জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর তিনি তৈরি করছেন সেটা হলো খানায়ে কাবা। এই খানায়ে কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর, যা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই ঘর সম্পর্কে আলোচনা করছেন যে এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, যা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে এই ঘর যা বাক্কায় অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর সম্পর্কে বলতেছেন যে এই ঘরটা বাক্কায় অবস্থিত। মক্কার পূর্ববর্তী নাম ছিল কি বাক্কা। এই পূর্ববর্তী নাম হিসেবে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কি তুলে ধরছেন যে এই ঘরটা বাক্কায় অবস্থিত ছিল। মক্কার পূর্ববর্তী নাম হলো কি বাক্কা। এই ঘর এমন এক ঘর, আল্লাহ পাক বলতেছে এটা কোনো সাধারণ কোনো ঘর না, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর সারা জাহানের মানুষের জন্য হেদায়েত এবং বরকতের কি জায়গা, বলেন না সুবহানাল্লাহ। যে সারা জাহানের মানুষের জন্য হেদায়েত এবং কি বরকত। হাদিসের কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা দুনিয়ার মধ্যে যে বাইতুল্লাহকে তোমরা যেরকম ভাবে দেখতেছো, এই বাইতুল্লাহর হুবহু একটি ঘর আছে বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে। সপ্তম আসমানের উপরে এই বাইতুল্লাহর মতো হুবহু একটি কি আছে, ঘর আছে। বাইতুল্লাহ যে বরাবর, দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ যে বরাবর, একেবারে বরাবর সপ্তম আসমানের উপরে রাসূল বলতেছে যে হুবহু একটি ঘর আছে। এই ঘরকে বলা হয় বাইতুল মামুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যেমনি ভাবে বাইতুল্লাহকে তাওয়াফ করে, এই বাইতুল মামুর যেটা সপ্তম আসমানের উপরে, এই বাইতুল মামুরকেও সর্বক্ষণ ফেরেশতারা কি তাওয়াফ করতে থাকে। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইজা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। এই বাইতুল মামুরকে দৈনিক ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরকে কি তাওয়াফের জন্য কি এখানে আসে। রাসূল বলতেছে যে এই ৭০,০০০ ফেরেশতা যে তাওয়াফের জন্য আসতেছে বাইতুল মামুরকে তাওয়াফ করার জন্য, লা ইয়াউদুনা ইলাইহি, তারা আর কোন সময় এই জায়গার ভিতরে কি আর কি ফিরে আসবে না। আবার পরের দিন কি আবার ৭০,০০০ ফেরেশতা কি এভাবে আসবে এই বাইতুল মামুরকে তাওয়াফ করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত অসংখ্য অগণিত কি আছে ফেরেশতা আছে। রাসূল বলেন এই বাইতুল মামুরকে সর্বক্ষণ ফেরেশতারা কি করতে থাকে, তাওয়াফ করতে থাকে। দৈনিক ৭০,০০০ ফেরেশতা আসে এই বাইতুল মামুর তওয়াফ করার জন্য। আর এই বাইতুল মামুর হলো বাইতুল্লাহর বরাবর, বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরে এই ঘরটা আল্লাহ পাক রাখছেন। এই ঘরকে, এই বাইতুল মামুরকে ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। তো এই বাইতুল মামুর এটা হলো সপ্তম আসমানের উপরে। এই বাইতুল মামুরের পাশে আছে কি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো এমন একটি জায়গা
এই জায়গার পর অন্য কোন ফেরেশতা আর কোন ঊর্ধ্ব জগতে কি উঠতে পারে না, অর্থাৎ এই স্থান পর্যন্ত ফেরেশতারাকে যেতে পারে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ফেরেশতারা শুধু ওই সিদরাতুল মুনতাহা, অর্থাৎ এটাকে বলা হয় সর্বশেষ স্টেশন ফেরেশতাদের জন্য। ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি যেতে পারে, আর কি উপরে কি যেতে পারে না। মেরাজের রাত্রে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়া হলো, রাসূল বলতেছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার পরে আমার আর যাওয়ার কি নাই, অনুমতি নেই। তো আল্লাহ পাকের নবী বলতেছে যে কেন তোমার অনুমতি নেই, কারণ কি? বলতেছে এর উপরে যদি আমি উঠি তাহলে আমার যে আপনি 600 ডানা দেখতে আছেন, পাখা দেখতে আছেন, এই 600 ডানা জয়লা পুরা একেবারে আঙ্গার হয়ে যাবে আল্লাহ পাকের নূরে তাজাল্লিতে। अगर अक्सर मुई बरतर फरम फिर ताजल्ली बेसूजद फरम। কবিতার ভাষায় বলতেছে যে আগার আকসার মুই বরতর ফরম ফির তাজাল্লি বেসুজদ ফরম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি যদি আর একবার ডানা মেরে যদি উপর উঠতে চেষ্টা করি, তাহলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে ফিরু তাজাল্লি বেসুজদ ফরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লিতে আমার যত পর আছে, আমার যত ডানা আছে, সবগুলা জ্বালিয়া পুড়ে একেবারে আঙ্গার হয়ে যাবে। এই জন্য এই সিদরাতুল মুনতাহাকে সর্বশেষ স্টেশন বলা হয়। ইয়ার উপরে আর কোন ফেরেশতারা কি উপরে উঠতে পারে না। ইয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়ার পরে আপনি এই আল্লাহ পাকের কুদরতে বরাকের মাধ্যমে কি আপনি উপরে যান, কিন্তু আমরা ইয়ার উপরে কি আর যেতে পারবো না। তো এই বাইতুল মামুর এটা এমন এক ঘর, এটা হুবহু বাইতুল্লাহর উপর। আমরা দুনিয়ার মধ্যে যে বাইতুল্লাহ দেখতেছি, খানায় কাবা দেখতেছি, এই বাইতুল্লাহর হুবহু কি উপরে কি বাইতুল মামুর। দুনিয়ার বাইতুল্লাহকে যেরকম ভাবে মানুষ কি করে তাওয়াফ করতে থাকে সর্বক্ষণ, এই বাইতুল মামুরকেও ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। তো এই বাইতুল্লাহ এটা হলো সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য আল্লাহ পাক নির্ধারণ করছেন তাদের ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ পাক বলতেছে যে এই বাইতুল্লাহর মধ্যে আমি আল্লাহ পাকের অনেকগুলো কি আছে কুদরতের নিদর্শন সমূহ আছে। এই নিদর্শন সমূহের মধ্যে একটা হলো ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকাম ইব্রাহিম, ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকাম ইব্রাহিম। এই বাইতুল্লাহর মধ্যে মাকাম ইব্রাহিমের মতো নিদর্শন সমূহ আছে, নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম কি? মাকাম ইব্রাহিম বলা হয় ওই পাথরকে যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবাকে কি করছেন, নির্মাণ করছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এটা কোনো সাধারণ কোনো পাথর না। আমরা যেরকম লিফট দেখতেছি, লিফট দিয়ে আমরা উপরে নিচে কি উঠি, এই পাথর আল্লাহ পাকের কুদরতের একটা কি পাথর, এটা কোনো সাধারণ কোনো পাথর না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি যে খানায়ে কাবা নির্মাণ করছেন, এ তার পায়ের ওই চিহ্ন এখনো কি ওই পাথরের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। তো যারা হজ করতে যায় তারা আল্লাহ পাকের এই সমস্ত নিদর্শন সমূহ কি দেখতে পায় ওখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ওই চিহ্ন এখনো ওই পাথরের ভিতরে কি বিদ্যমান। তো এই পাথর এমন কুদরতের নিদর্শন। দেখেন এই খানায়ে কাবা এত উঁচু, এত উঁচু, এই যে উঁচু উঁচু জায়গার মধ্যে কিভাবে পাথর লাগাই? আল্লাহ পাক এই পাথরকে তার অনুগত করে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই ইরাদা করতেন যে আমার একটু উপরে ওঠা দরকার, ওইখানে পাথরটা লাগাইতে হবে, যেহেতু আমি এই লাগু পাইতেছি না পাথর, ওইখানে লাগাবো।
যখন তিনি এরাদা করতেন আল্লাহ পাকের কুদরতে পাথর কি হয়ে যেত, উপর হয়ে যেত। যেখানে তিনি ইচ্ছা করতেন ওখানে কি পাথর চলে যেত তিনাকে নিয়ে। তো এটা এমন এক পাথর, এটা আল্লাহ পাকের কুদরতের একটা কি নিদর্শন। তো আল্লাহ পাক বলতেছে যে এই খানায় কাবার মধ্যে নিদর্শন সমূহ আছে, এই নিদর্শন সমূহ তোমরা কি দেখতে পাবা। আর এই খানায় কাবা, এই বাইতুল্লাহ এমন এক স্থান, এমন এক জায়গা, আল্লাহ পাক বলতেছে যে যেই ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদ হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ তাকে আক্রমণ করতে পারবে না, মারতে পারবে না, তার উপরে কোনোভাবেই কি প্রভাব খাটাতে পারবে না। আল্লাহ পাক বলতেছে এটা এমন এক ঘর, যে এটার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদ হয়ে যাবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ পাক বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদ হয়ে যাবে। এই ব্যক্তির উপর কোনো ব্যক্তি আক্রমণ করতে পারবে না, কোনো ব্যক্তি হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি ইসলামের প্রাথমিক যুগেও, ইসলামের প্রাথমিক যুগেও মক্কার কুফাররা এই স্থানটাকে এমন কদর করত, এমন গুরুত্ব দিত, যত আপনার এই হিংসাত্মক মনোবল থাক না কেন এবং মারামারি কাটাকাটি হানাহানি যা কিছু থাক না কেন, তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নিয়ে তারা কি করতো, মারামারির মধ্যে কি লিপ্ত হতো। এক বকরি দেখা গেছে যে তার গাঁটের মধ্যে এসে কি খেয়েছে, পানি খেয়েছে, কেন পানি খেলো এটা নিয়ে পর্যন্ত তারা কি মারামারির মধ্যে কি লিপ্ত হতো। এই মানুষগুলো এত জাহেল ছিল, এত অজ্ঞ ছিল, এই জন্য তো ওই যুগটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়। তো তারা ছোটখাটো জিনিস নিয়েও তারা মারামারির মধ্যে কি হয়ে যেত, লিপ্ত হয়ে যেত। যেরকম এখনকার আমাদের সমাজের মধ্যে দেখেন জাহিলিয়াতের যুগের যত আপনার কুসংস্কার যত কিছু আছে এগুলোকে আস্তে আস্তে কি প্রকাশ পেতে আছে। দেখেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নিয়ে কি মারামারি করে, এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসটি মারামারি করে ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে। বহুবার পত্রিকার মধ্যে দেখছি কি হলো, 20 টাকার জন্য, 50 টাকার জন্য এই তর্ক তর্কের মধ্যে লিপ্ত হয়ে ওই ব্যক্তিকে হত্যা পর্যন্ত কি করছে, হত্যা পর্যন্ত করে ফেলছে। লোড আপনার এই মোবাইলের মধ্যে ফ্ল্যাক্সি লোড করবে, মানে 20 টাকা ঢুকবে, 30 টাকা ঢুকবে, এটা নিয়ে মারামারি করে আপনার ওই ব্যক্তিকে কি করছে, হত্যা করে ফেলছে। এই জাহিলিয়াতের যুগে এরকম ছিল মানুষগুলা, যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নিয়ে তারা মারামারির মধ্যে কি হয়ে যেত, লিপ্ত হয়ে যেত। আশ্চর্যান্বিত বিষয় হলো এই জাহিলিয়াতের যুগের, এই বর্বরতার যুগের এই জিনিসগুলো এখন আমাদের মধ্যে কি চলে আসছে। আপনি দেখেন সমাজের বিভিন্ন জায়গার মধ্যে যে মারামারি কাটাকাটি হচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নিয়ে কি মানুষ মারামারির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তো এই মানুষগুলা এরকম বর্বর ছিল, এত খারাপ ছিল যে তারা ক্ষুদ্র বিষয় নিয়ে তারা মারামারির মধ্যে লিপ্ত হয়ে যেত। কিন্তু অন্যান্য সব জায়গার মধ্যে মারামারি করলো, অন্তত এই জায়গার ভিতরে কি করতো না, মারামারি করতো না। কোন জায়গা, কানায় কাবার মধ্যে। মানে তারা এটাকে এমন সম্মান করত যে এই এখানে যে আপনি প্রবেশ করতো সে নিরাপত্তা লাভ করতো, নিরাপদ হয়ে যেত। দেখা গেছে যে খানায় কাবার বাহিরে তাকে যদি এই মুহূর্ত যদি পাইতো তাহলে তার উপরে কি করতো, আক্রমণ করতো। মানে তাদের চেহারার সামনে বা তাদের দৃষ্টির সামনে পড়ার সাথে সাথেই তাকে কি করতো, আক্রমণ করতো। এই লোকটাই যখন খানায় কাবার মধ্যে প্রবেশ করলো, এই বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলো, এরিয়ার ভিতরে প্রবেশ করলো, যত আপনার হিংসা এবং যত রকম কিছুই থাকুক না কেন, দেখা গেছে যে এই লোকের সাথে তারা কি করতো না, ঝগড়া করতো না। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ পাক এই গড়টাকে কেমন সম্মানের স্থান বানাইছে, কেমন সম্মান। তারা এত বর্বর জাতি, এত বর্বর হওয়া সত্ত্বেও তারা এই জায়গার মধ্যে তারা কি করে না, মারামারি করে। এই জন্য আল্লাহ পাক বলতেছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদ হয়ে যাবে। আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিবেন, দুনিয়ার কোনো মানুষ তার উপর আক্রমণ করতে পারবে না,
সে পুরোপুরি নিরাপদ হয়ে যাবে। রাসূলের জামানায় পর্যন্ত যখন মক্কা বিজয়ের সময় কিছু মহিলা এবং কিছু পুরুষ ছিল, এগুলো জঘন্যতম অপরাধী ছিল কুফারদের মধ্যে, এবং তারা মুসলমানদেরকে এবং আমাদের রাসূলকে খুবই কি দিছে, কষ্ট দিছে। তারা রাসূল যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, এই কিছু ছিল মহিলা, কিছু ছিল কি পুরুষ। বলা হয়েছে যে এদেরকে যেখানে পাইবে ওইখানে তাদেরকে কি করবা, হত্যা করবা। দেখেন কেমন জঘন্যতম ব্যক্তি ছিল। বলছে কারা কারা নিরাপত্তা লাভ করবে? যারা আমাদের সাথে সরাসরি মোকাবেলা না করবে, সরাসরি না আসবে, আমরা তাদের উপরে কি করব না, আক্রমণ করব না। যদি সরাসরি মোকাবেলা করতে আসে তাহলে আমরা তাদের উপরে কি করব, আক্রমণ করব। যারা ঘরের ভিতরে লুকায়িত থাকবে, দরজা জানালা বন্ধ করে থাকবে, আমরা ঘরের ভিতরে যে তাদের উপরে কি করব না, আক্রমণ করব না। আমরা এরকম কাপুরুষ না। ইয়ারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে প্রবেশ করবে, এই আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তাদের উপরও কোনো কি হবে না, আক্রমণ হবে না। এরা সারা বাকি এই যে কয়েকজন লোকের কথা আমি বলতেছি, এদেরকে যেখানে পাইবে ওখানে তাদেরকে কি করবা, হত্যা করবা। এমন জঘন্যতম ব্যক্তি ছিল ওই লোকগুলা। তখন তাদের মধ্যে একজন কাফের ছিল, সে দেখছে যে কোনোভাবেই তো আজকে রক্ষা পাবো না। রক্ষা পাওয়ার একটাই জায়গা আছে, সেই জায়গাটা হলো কি, কথা কয় না, বুঝেন না আলোচনা। সেই জায়গাটা হলো কি, খানায়ে কাবা, বাইতুল্লাহ। আমি যদি বাইতুল্লাহর মধ্যে যদি ঢুকি, তাহলে মোহাম্মদের যে সমস্ত সাগরিদটা আছে কেউ আমার উপরে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। সে কি করলো, বুদ্ধি কইরা সাহাবে কেরামের নজরের মধ্যে পড়ে নাই, এবং সে লুকায়িত ভাবে কি করলো, আস্তে যাইয়া খানায় কাবার ভিতরে যাইয়া বাইতুল্লাহর যে গিলাফ আছে, গিলাফের ভিতরে যাইয়া মাথা ঢুকাইয়া গিয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার। কারণ সে জানে এই জায়গার ভিতরে মারামারির কোনো কি নাই, সুযোগ নাই, কাউকে হত্যাও করতে পারবে না। আর রাসূল তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই কি করবে, হত্যা করবে। আল্লাহু আকবার কবীর। আর তার ওই বিশ্বাস ছিল যে আমাদের পূর্বেও এখনো এই হুকুম জারি যে এখানে যে ব্যক্তি প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, তাকে কোনো প্রকার আক্রমণ করা যাবে না। এটাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন যে এটা এমন এক জায়গা, এই জায়গার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে তার উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না, কোনো প্রকার আক্রমণ করা যাবে না। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন এটা এমন এক ঘর, এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ইয়ার মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সে নিরাপদ হয়ে যাবে। কোন ব্যক্তি ওই ব্যক্তিদের উপরে হস্তক্ষেপ করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। কোন ব্যক্তি যদি এই ইয়ার মধ্যে যদি প্রবেশ করে, এই জন্য আল্লাহ পাক এই জিনিসটাকে, এই বিষয়টাকে কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। এটা এমন এক নিরাপত্তার জায়গা, এই নিরাপত্তার জায়গার মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলতেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে আল্লাহ পাকের প্রাপ্য। কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন কি বলতে আছেন, যে মানুষের উপরে আল্লাহ পাকের প্রাপ্য, আল্লাহ পাকের অধিকার এই ঘরের হজ করা। কথা বুঝেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে এই ঘরের হজ করা মানুষের উপর আল্লাহ পাকের প্রাপ্য, আল্লাহ পাকের কি অধিকার, অধিকার। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি এই ঘর পর্যন্ত পৌঁছার কি রাখে, সামর্থ্য রাখে, তার সামর্থ্য আছে এই ঘর পর্যন্ত পৌঁছার, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের প্রাপ্য, আল্লাহ পাকের অধিকার, সে যেন এই ঘরের কি করে, হজ করে। আল্লাহ পাকের প্রাপ্য, আল্লাহ পাকের অধিকার, সেই জন্য এই ঘরের কি করে, হজ করে। এই ঘরের হজ করতে পারা এটা অনেক বড় কি সৌভাগ্যের বিষয়। এটা সবার দ্বারা কি হয় না, সবাইকে আল্লাহ পাক কি সেই
তৌফিক দান করেন না, এটা তৌফিকের বিষয়। বহু ধনাঢ্য ব্যক্তি আছে এই ঘরের কি করতে পারে না, হজ করতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বৃদ্ধ হয়ে গেছে, এখনো তার জবানে হজের নাম কি আসে না। কারণ কি? কারণ তার কিসমতে, তার তৌফিকে কি এই হজ কি, এই ঘরের হজ কি সে পাইতেছে না, হজ করার এই তৌফিক কি সে কি পাইতেছে না। তো এই ঘরের হজ করা এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক যাকে তৌফিক দিবেন তাকে কি হজ করা, সে কি হজ কি করতে পারবে। বহু মানুষ আছে দরিদ্র, হত দরিদ্র, টাকা পয়সা নাই, হজে যাবে যে হজ করার মতো তার কি নাই, অর্থ নাই। কিন্তু আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে এমন ব্যক্তিকে নিযুক্ত করে দিছেন, দেখা গেছে যে ওই ব্যক্তি সামর্থ্য নাই, টাকা নাই, অর্থ নাই, কিছুই নাই, কিন্তু সেই ব্যক্তি কি খানায় কাবার মধ্যে কি চলে গেছে। এই বছরও আমরা পত্রিকার মধ্যে দেখছি, এই যে কিছুদিন আগে পত্রিকার মধ্যে খবরটা আসছে, এক লোক আপনার কুড়িগ্রাম সদর উপজেলা, তার বাড়ি কুড়িগ্রাম। এই লোক টানা 50 বছর রোজা রাখে, বলেন না সুবহানাল্লাহ। কয় বছর? 50 বছর রোজা রাখতে আছে। মাহে রমজানের রোজা না, মানে বছরের 5 দিন ব্যতীত, বছরে 5 দিন রোজা রাখা কি হারাম, হারাম। বছরে 5 দিন রোজা রাখা যায় না। এই বছরে 5 দিন রোজা ব্যতীত টানা সারা বছর তিনি কি রোজা রাখতেছেন। কয় বছর? 50 বছর। 50 বছর। তিনার বয়স এখন হলো কি 82 বছর, পত্রিকার মধ্যে আসছে। হত দরিদ্র, জীর্ণ শীর্ণ লোক। এই লোক তাবলিগ জামাতের মধ্যে টানা 5 বছর কি করছে, সময় লাগাইছে। 5 বছর টানা, 5 বছর সময় লাগাইয়া সে এরাদা করলো যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি সব সময় কি রাখবো, রোজা রাখবো। এভাবে সে টানা 50 বছর কি রোজা রাখতেছে, বছরে 5 দিন কি ব্যতীত। এই রোজা রাখা অবস্থায় রোজাদারের দোয়া আল্লাহ পাক কি করেন, কবুল করেন। রোজা রাখতেন, আর রোজা রাখা অবস্থায় আল্লাহ পাকের কাছে বিশেষ করে একটা দোয়া করতেন। কি দোয়া? যে আল্লাহ আপনি আমার এক তৌফিক দিয়েন, আমি যেন আপনার খানায় কাবাকে জানি সরাসরি যেন কি দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি নিয়ত করে, কোন ব্যক্তি যদি খালেস নিয়ত করে, খালেস নিয়ত করার পর আর আল্লাহ পাকের কাছে বলতে থাকে, তার অর্থ না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, সামর্থ্য না থাকতে পারে, যদি সে খালেস নিয়ত করে আর আল্লাহ পাকের কাছে যদি বলতে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার ওই নিয়তকে কবুল করবেন। এই ব্যক্তি তার অর্থ নয়, একেবারে হত দরিদ্র, 50 বছর টানা রোজা রাখতেছেন, আর এই রোজা রাখা অবস্থায় ইফতারির সময় আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করতেন, ও পরওয়ারদিগার আমি যেন আপনার ওই ঘরকে যেন আমি যেন নিজের স্বচক্ষে আমি যেন দেখতে পারি, ও পরওয়ারদিগার আপনি আমার এই দোয়াকে আপনি কবুল করেন। এভাবে সে সবসময় কি করতো, কান্নাকাটি করতো আর দোয়া করতো। আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে বলছেন, বলেন না সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তিকে পাঠাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষাকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তি, তিনার নাম হল বাহলুল। নামটাও কি সুন্দর। এই ব্যক্তি ওই 50 বছর রোজা রাখনেওয়ালা ওই ব্যক্তিকে হজে নিবে এই জুন মাসের 10 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যক্তির কোনো কি নাই, টাকা পয়সা অর্থ কোনো কিছুই নাই। কেমন ব্যক্তিকে ফাটাই দিচ্ছেন আল্লাহ। সবসময় কি করতেন, দোয়া করতেন যে আল্লাহ আমি যেন হজ করতে পারি। এই 50 বছর টানা রোজা রাখতেন, আর এই ইফতারের সময় কি করতেন, দোয়া করতেন যে আমি যেন আপনার ওই ঘরকে কি দেখতে পাই। এই জুন মাসের এই 10 তারিখ তিনি কি হজে যাবেন। 10 তারিখ তার ফ্লাইট। হত দরিদ্র লোক, তার কি নাই, অর্থ নাই। সেজন্য আমরা যারা মনে করি আমার তো অর্থ নাই, টাকা নাই, আমি কিভাবে হজে যাব, কিভাবে হজে যাব। আমাদের পরিচিত একজন ইমাম, তিনি সবসময় এভাবে দোয়া করতেন
যে আল্লাহ আমি যেন তৌফিক পাই আপনার ওই ঘরকে দেখার। সবসময় আপনার দোয়া করতেন, আমি নিজেও তার এই মুনাজাতের ভিতরে এই কথাটা শুনছি, তিনি যে দোয়া করতেছে। দেখেন তার কিন্তু টাকা নাই, অর্থ নাই, কি হয়েছে জানেন? তারই এক মুসল্লি হজে যাওয়ার পুরাপুরি ঠিক হজে যাবে, হঠাৎ সে এমন অসুস্থ হয়ে গেছে, মানে তার আর খানায় কাবার মধ্যে যাওয়ার কি ওরকম শক্তি কি নাই, শারীরিক শক্তি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন হুজুরের কাছে আইসে বলতেছে, হুজুর এই আমি তো হজে যাওয়ার কথা ছিল, আমার তো এই সমস্যা, আমাদের পরিবারের সবাই সিদ্ধান্ত নিছে যে আমার যে হজটা, এই হজটা আপনি যাইয়াকে আদায় করে আসবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই হুজুরের কোনো কি নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। এই লোকের বদলি হজ তিনি কি করে আসছে, তিনি খানায় কাবা কি দেখে আসছে। এই জন্যই আমরা অর্থের দিকে তাকাবো না, যে আমার তো অর্থ না, আমি কিভাবে হজ করবো। আপনারা যখন পাক্কা নিয়ত করবেন, চাচ্চা নিয়ত করবেন, খালেস নিয়ত যখন আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ পাকের কাছে বলবেন, দেখবে যে কেমনে ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। লা ইয়াহতাসিব, আপনি দাঁড়ানোও করতে পারবেন না, কিভাবে আল্লাহ পাক আপনার এই হজের জন্য ব্যবস্থা করে দিবেন। আমরা পূর্বেও আলোচনার মধ্যে বলছিলাম যে ভ্যান গাড়ি চালাক কয় টাকায় আর ইনকাম করে দৈনিক, তিনার ইচ্ছা যে আমি কি করব, হজ করব। আল্লাহ পাক তার ওই ইনকামের মধ্যে এই ভ্যান গাড়ি চালক তিনি নিজে হজ করতেছে, তার স্ত্রীর সহকারে। উমরা না, এই যে জিলহজ মাসের হজ, যে হজ করতে হলে একেবারে কমপক্ষে আপনার 5 থেকে কি 5 করে কি 10 লক্ষ টাকা লাগে দুইজনের, কমে, একেবারে কমে। এখন তো আরো বেশি। এই ভ্যান গাড়ি চালক তিনি যখন ইচ্ছা করছেন যে আল্লাহ আমি যেন আপনার ওই ঘরকে যেন কি দেখতে পাই, এরকম নিয়ত করছেন, আর অল্প অল্প করে কি করছেন, টাকা জমাইছেন। আল্লাহ পাক তার ওই অর্থের মধ্যে এমন বারাকা দিচ্ছেন, এমন বরকত দিচ্ছেন, আল্লাহু আকবার কবীর। ওই স্বামী এবং স্ত্রী ভ্যান চালক উভয়ই কি হজের মধ্যে যাইতেছে। এই জন্য আমরা খালেস নিয়ত করি এবং আল্লাহ পাকের কাছে বলি, দেখবেন আপনার কিভাবে ব্যবস্থা হয়ে যাবে, কিভাবে ব্যবস্থা করে দেবে আপনি কি ধারণা করতে পারবেন না, আপনার ধারণার বাইরে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে খানায় কাবা দেখার কি করেন, সৌভাগ্য দান করেন। সবাই বলেন আমিন।